আমি তিতলি। আজকে ডিউটি থেকে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে আমার বৃষ্টিদির জন্মদিন। এর আগের ব্লগে আমি বলেছি বৃষ্টিদি আর পিসিমণি দুজনে মিলে এসছে আমার এখানে পিয়ারলেসে ডক্টর দেখাতে। আর পিসিমণিরা এসছে শুক্রবার, আর আজকে রবিবার বৃষ্টিদির জন্মদিন। তাই আজকে এখানে আমরা সেলিব্রেশন করছি না, সেলিব্রেশনটা করছি আমাদের গড়িয়াতে একটা পিসিমণির কাছে। আর আমি বৃষ্টিদির জন্মদিন উপলক্ষে পায়েস বানিয়েছি। আর কি বলুন তো, পায়েসটা না আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ইউটিউব দেখে। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সোজা যাব গড়িয়া। আবার ফিরে এলাম, মানে হাঁপিয়ে গেছি। রাস্তায় যেতে যেতে মনে পড়লো ওই ব্যাগ নিয়ে যেতেই ভুলে গেছি, পায়েসের ব্যাগটা নিয়ে যেতেই ভুলে গেছি। তাই ওদেরকে দাঁড়িয়ে এসেছি, আমি আবার এলাম ব্যাগ আনতে। চলুন, পুরো হাঁপিয়ে গেছি। এই দুটো ব্যাগ নিয়ে যেতেই ভুলে গেছিলাম। চলুন। হ্যাঁ, ভুলে গেছিলাম বলো না। তারপরে চলে এসেছি মিষ্টি দোকানে। মিষ্টি দোকান থেকে নিয়ে নিচ্ছি একটা নিমকি আর একটা রসমালাই, ওগুলো নিয়েছি। আর হঠাৎ করে আমার চোখে পড়লো পটলের মিষ্টি। সবাইকে দেখেছি ইউটিউব, অনেকে বলেছে যে পটলের মিষ্টি নতুন বেরিয়েছে, তা আমিও একবার ট্রাই করলাম। ট্রাই তো করলাম, কিন্তু একেবারে বেকার। পটলটা যেন খাচ্ছিলাম একেবারে সেদ্ধ পটল যেরকম হয় না, সেরকম খাচ্ছিলাম। আর এতটাই মিষ্টি, ভেবেছিলাম যে পটলের মিষ্টিটা নিয়ে যাব। তারপর আমি বললাম না, একটা খেয়ে দেখি টেস্টটা কেমন হয়, তারপরে নিয়ে যাব। কিন্তু বেকার লাগলো, তাই এই মিষ্টিটা নিলাম না। তারপরে মিষ্টি কিনে চলে এসেছি পিসুমনির বাড়িতে। আর তখন ঘড়িতে বাজে 1টা। আসলে কালকে আমার নাইট ডিউটি ছিল, নাইট করে এসে পায়েস রান্না করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে 1টা মতো বেজে গেল। আর এসে যখন দেখি বৃষ্টিদির যেন কেক আনা হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ পাগলা দাদা। আমি খাইয়ে দিচ্ছি তাহলে দাদা। তুই একটা টুকরো তুলে দে। এটা পুরো সমস্যা এটা পোস্টার কেক হয়ে গেছে এটা। বড় করে ওইটুকু কাটলে তো হবে। আর তুই কাট বড় করে। কাটবি এই এরকম। মোমটা খুদিয়ে নে গেল না। হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও করে নিচ্ছি। তুমি দিয়ে দাও। কি বলো তো? রতু এটা এই তুই আরেকটা দে। তুই কাটতে থাক, দিতে থাক। এটা তো হ্যাঁ, তুলছি, ভিডিও করছি আমি। একটু খাও, একটা তুমি তো জানি খাও না এটা। না না, ডিম টিম সব ছাড়া। না রে না মা। হ্যাঁ তুই খা, তুই খা। পুরোটাই তো। তুমি খাও। দেখি। না, হাতে নে এটা। এদিকে পিসিও পায়েস করেছে, আর আমিও পায়েস করে নিয়ে এসেছি। হ্যাঁ বল। আর খাই দাও। এই তো। এদিকে কেক খাওয়া পর্ব কমপ্লিট হলো, এবার হচ্ছে পায়েসের পালা। ভাত খেতে আমি খাসির মাংস করেছি। পায়েসটা ভালো হয়েছে। উষাদি খায় না মুরগির মাংস, জানতাম না তো। দেখি ঘরেরটা। তিতলিও নিয়ে এসছে, আমি তিতলিও নিয়ে এসছে জানিস তো। এখন আর মিষ্টি লাগছে না। কেক খেলাম। না হ্যাঁ, কেকের পরে মিষ্টি লাগবে না। ভাইকে খাওয়া পাই। খেলাম তো। আমি বাতাসা দিয়ে করেছি, বেশ ছবি তুলেছি আমি। দিদাকে খাইয়েছি পায়েস, আর খাওয়ানোর দরকার নেই। ও ভাত খেতে বুঝে দিছি। একটা কাছে খেয়ে কাজু খায় ওরা। কিশমিশ খাই না। মুখটা ভালো হয়েছে, পুরো সাদা হয়ে গেছে। ভালো করেছিস তো? হ্যাঁ দিদি রান্না করে ঠিক আছে। আর তোমারটা দাও দেখি। আমার তো একটু কাকাকে খাইয়ে ওটা খাও একটু। ভালো করেছিস। এদিকে কেক খাওয়া কমপ্লিট হলো, পায়েস খাওয়া কমপ্লিট হলো, এবার হচ্ছে গিফট। গিফটটা কি আছে দেখি, চলুন। শাড়ি এইটাই আনতে গেছিলাম শ্রীনিকেতনে। সুন্দর লাগছে বেশ। আমি বুঝে গেছি গেছো মানে মাকে বলছিলাম কিছু একটা, কালকে একটা কাকিমা দেবে আমাকে। না আমি মাকে বললাম বিয়ে হবে, মেয়ের এখন হ্যাঁ, সুন্দর লাগছে। মাকে জিজ্ঞেস মেয়ের এখন শাড়ির প্রয়োজন, শাড়ি দেব। হ্যাঁ, সুন্দর লাগছে বেশ। কেক টেক সমস্ত কিছু কাটা কমপ্লিট, গিফটও এক্সচেঞ্জ করা কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। আর এখন খেতে বসে গেছি আমি, বৃষ্টিদি আর রিকু। এরপরে বসবে পিসিমণিরা। আর আজকে পিসিমণির বাড়িতে হয়েছে মাটন।
অল্প কিছু খেয়েছি, কিন্তু মনে হচ্ছে না অনেক কিছু খেয়ে নিয়েছি, পেটটা যে ভারী হয়ে গেছে না। আর আজকে কি কি রান্না হয়েছে বৃষ্টিদি বলছে, শুনুন। স্যালাড ছিল, তারপর ডাল ছিল, কাঁঠালের বীজ দিয়ে কাকিমা সুন্দর করে একটা তরকারি করেছিল, বীজ আর ডাঁটা দিয়ে, লাউ দিয়ে ডাল, আর পমফ্রেট মাছের ঝাল, আর মাটন আর চাটনি। অনেকগুলো পেট ভরে গেছে, আর পাচ্ছি না। আর খেতে পাচ্ছি না। কি দেবো তোমাকে? ছাদে এসছে, আর এসে যখন থেকে একটা ওয়েট মেশিন আছে, আর ওয়েটটা সে চেক করে এসে কি বলছে শুনুন। আমার মাত্র 55 কিলো ওজন ছিল, আরে খাওয়া দাওয়া করে বেড়ে গেছে। ওজন হয়ে গেল। ও বৃষ্টিদি, তোমার বার্থডেটা কেমন হলো বলো? ভালো কেটেছে। কালকে সারাদিন পুজো দিলাম, অ্যাকচুয়ালি বার্থডে তো কালকে ছিল আমার। ও কালকে সারাদিন পুজো দিয়ে কাটলো, তারপরে আজকে বেশ অনেক দিন পর এখানে কাকাই কাকিমামনি ভাই মনে হয় ভালো, মানে কেক কাটলো, পায়েস খাওয়ালো, মানে সবকিছুই হয়েছে। ভালো। ভালো হয়েছে, বেশ ভালোভাবে দিনটা কাটলো। জি, টাটা। তোর কিছু অসুবিধা হলে বলতে পারিস না, হ্যাঁ ফোন করে বলবি, আমার রিকুকে দিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। হুম, কাদাপাড়া। টাটা। সাবধানে। এখন ঘড়িতে বাজে 7:30, এইমাত্র ঘরে পৌঁছালাম। আর ঘরে পৌঁছে আমি আবার রেডি হয়ে গেছি, ডিউটি যাব। আজকে আমার লাস্ট নাইট, কালকে আবার ঘর যাব সঙ্গে পিসিমণি আর বৃষ্টিতে দুজনেই চলে যাবে, ওখান থেকে আবার ভাই আসবে। আর আজকে এই মিনি ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সো টাটা, গুড নাইট।